ছোট গল্প, ওকে খুন করো না। কলমে ও পাঠে আমি কবিতা বসু। আমি সন্ধ্যা থেকে ময়ূকের বাড়ি ফেরার পথ চেয়ে বসে আছি। প্রতিদিনের মতো আমার 4 বছরের মেয়ে বাবলিও আমার কাছে বসে আছে। আমি অন্য দিনের মতো আজ একটু আলাদা ছিলাম। আমার কিছু গোপন কথা ময়ূককে বলার জন্য ছটফট করছি। চোখে মুখে একটা আনন্দের ছবি ফুটে উঠেছে। শুধু ময়ূকের বাড়ি আসার অপেক্ষা। আজ যেন ঘড়ির কাঁটা আর ঘুরছে না। ঘড়িতে 6:30 বাজতেই কলিং বেলটা বেজে উঠল। আমি হাসি হাসি মুখে দরজাটা খুলে দিলাম। আমার হাসি মুখ ময়ূকের চোখ এড়ালো না। ময়ূক বলল, কি ব্যাপার, আজ এত খুশি কেন? লটারি পেয়েছো নাকি? আমি লাজুক মুখে বললাম, আগে ঘরে এসো, তবে তো খুশির খবর শুনবে। ময়ূক জলখাবার খেতে খেতে বলল, এবার তোমার খুশির খবরটা দাও। আমি বাবলির দিকে ইশারা করে বললাম, ওর সামনে বলা যাবে না। আমি আজ একটু তাড়াতাড়ি বাবলিকে খাইয়ে ঘুম পাড়াবার চেষ্টা করলাম, কিন্তু প্রতিদিনের মতো সে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। অতএব ডিনার টেবিলেও বলতে পারলাম না। বিছানায় শুয়ে বাবলিকে ঘুম পাড়িয়ে দিলাম। ময়ূকের গলা জড়িয়ে বললাম, আমি আবার মা হতে চলেছি। ময়ূক শুনে বলল, এই তোমার খুশির খবর? আমি কিন্তু একটুও খুশি হইনি। আবার তো সেই মেয়ে হবে। আমি বললাম, তাতে কি হয়েছে, নাই বা হলো ছেলে। 2 বোনে একে অপরের বন্ধু হয়ে থাকবে। আমাদের অবর্তমানে বাবলি একদম একা হয়ে যাবে। ওর কথা তো আমাদের ভাবতে হবে। তুমি রাগ করো না লক্ষ্মীটি, আমার কাছে এটাই আনন্দের খবর। আমি সারাদিন অনেক কিছু ভেবেছি। ছেলে হলে কি নাম রাখবো, মেয়ে হলে কি নাম রাখবো, আরো কত কি। ময়ূক গম্ভীর স্বরে বলে, তোমার কতদিন হলো? আমি বললাম, 3 মাস। ময়ূক রেগে বলল, তোমার এতদিনে বলার সময় হলো? আমি বললাম, কি করে বলবো, আমি তো আজই জানতে পারলাম। এসব কি একদিনে বোঝা যায়? আমি আজ দুপুরে টেস্ট করেছি, তাই তো জানতে পারলাম। 2 মাসে তো কিছুই বোঝা যায় না। যখন বুঝলাম 3 মাস হয়ে গিয়েছে। ময়ূক বলে, কাল আমি নার্সিং কাল আমি অফিসে যাব, যখন আমার সঙ্গে নার্সিং হোমে যাবে। কালই একটা ব্যবস্থা করতে হবে। দেরি হয়ে গেলে কিছু করা যাবে না। তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তবে আমি অফিস যাব। আমি ডুকরে কেঁদে উঠি। বললাম, তুমি তো আমার সব স্বপ্ন শেষ করে দিলে। আমি ভাবতেই পারছি না যে তুমি একটা খুনি, যে এখনো পৃথিবীর আলো দেখলো না, তুমি তাকে খুন করতে চাইছো। প্লিজ, তুমি ওকে খুন করো না, ওকে বাঁচতে দাও। আমি কিছুতেই তোমার সঙ্গে নার্সিং হোমে যাব না। এই বাচ্চা ঈশ্বরের আশীর্বাদ। আমি ওকে পৃথিবীর আলো দেখাতে চাই। ময়ূক পিছন ফিরে শুয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমাতে দাও। সারাদিন অনেক কষ্ট হয়েছে, কাল সকালে দেখছি কি করা যায়। আমি সারা রাত 2 চোখের পাতা এক করতে পারলাম না। চোখ বন্ধ করলে শুনতে পাচ্ছি এক ছোট্ট বাচ্চার করুণ আর্তনাদ। সে বলছে, আমাকে বাঁচাও মা, আমি বাঁচতে চাই। আমি দুহাত দিয়ে কান দুটো চেপে ভাবি, আর যেন কোনোদিন সকাল না হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বললাম, আমার সন্তানকে তুমি রক্ষা করো ঠাকুর। ময়ূক প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে স্নান করে অফিসের জন্য তৈরি হয়ে গেল। আমাকে বলল, আমাকে খেতে দিয়ে তুমিও খেয়ে নাও, বাবলিকে তৈরি করে নাও, ওকেও সঙ্গে নেব। তুমি ডাক্তারকে বলবে আমার মেয়ে এখন ছোট, তাই দ্বিতীয় বাচ্চা এখনই নিতে চাইছি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি মিথ্যা বলতে পারবো না। আমি কথা বলতে বলতে
সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকি। পিছন থেকে ময়ূক আমাকে ধাক্কা দেয়। আমি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যাই। ময়ূক ছুটে এসে আমাকে তুলে নিয়ে বলে, কিছু মনে করো না, আমি তোমার পাশ দিয়ে নামতে গিয়ে ধাক্কা লেগে গিয়েছে, সরি। আমার বুঝতে দেরি হলো না ময়ূক যে আমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে। ময়ূক বলল, তোমার কি খুব লেগেছে? আমি কোনো উত্তর দিলাম না। ময়ূক আমাকে ও বাবলিকে নিয়ে নার্সিং হোমে পৌঁছলো। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আমাকে নিয়ে পাশের ঘরে গেল। ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এখনই বাচ্চা চাইছেন না? আমি চুপ করে বসে রইলাম। পাশ থেকে ময়ূক বলে উঠল, আমার স্ত্রী আজ সকালে সিঁড়ি থেকে পড়ে পেটে চোট পেয়েছে, তাই আমরা বাচ্চাটিকে রাখতে চাইছি না। তাছাড়া আমার মেয়ে এখন খুব ছোট, তাই আমরা দুজনেই দ্বিতীয় বাচ্চা নিতে চাইছি না। কিছুক্ষণ পর নার্স এসে আমাকে নিয়ে গেল। 2 ঘন্টা পর নার্স এসে ময়ূককে বলল, আপনি একটু পরে আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারেন, এই ওষুধগুলো ওনাকে খাওয়াবেন, চিন্তার কিছু নেই, ওনাকে একটু বিশ্রামে রাখবেন। বাড়ি ফিরে আমি ময়ূকের সঙ্গে কথা বললাম না। নিজের ঘরে গিয়ে শুয়ে অনেক কাঁদলাম। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল। মা হয়ে আমি নিজের সন্তানকে বাঁচাতে পারলাম না। আমি কেমন মা! 3 দিন পর আমার বান্ধবী রীতিকাকে ফোন করে আমার কষ্টের সব কথা জানালাম। রীতিকা আমাকে অনেক বোঝালো। অনেক বছর পর ময়ূক আমাকে বলেছিল, যাকে ও কন্যা ভ্রূণ ভেবে খুন করেছিল সেটি ছিল একটি পুত্র সন্তানের ভ্রূণ। সে বেঁচে থাকলে আজ অনেক বড় হয়ে যেত। ডাক্তারবাবু বলেছিলেন, নষ্ট করার আগে আর একবার ভেবে দেখুন। সেই ডাক্তারবাবুই ময়ূককে বলেছিলেন ভ্রূণটি ছিল পুত্র সন্তানের। এখন বাবলি অনেক বড় হয়েছে, আমি আর দ্বিতীয় সন্তানের মা হইনি। এরপর আমি লিখেছিলাম, আমাকে বাঁচাও মা, আমি বাঁচতে চাই।